আজকে আমরা শুরু করছি 10.2 চ্যাপ্টারের লাভ ক্ষতির সেকেন্ড পার্টের ম্যাথসগুলো। দেখ, প্রথম ম্যাথসে কী বলা হয়েছে? প্রথম ম্যাথসে বলা হচ্ছে আটপুরের সুবল্লভু ধান উৎপাদন করে একটা পাইকারি বিক্রেতা শাহানা বিবিকে 20% লাভে বিক্রি করলেন। শাহানা বিবি আবার দোকানদার উৎপলবাবুকে 10% লাভে এই চাল বিক্রি করলেন। উৎপলবাবু যদি ওটাকে 12% লাভে ওই চালটাকে বিক্রি করে থাকেন, তাহলে সরলরেখাংশের ছবি এঁকে প্রশ্নগুলোর উত্তর দাও। তার সরলরেখাংশের ছবি মানে কীরকম হবে? অর্থাৎ পুরো জিনিসটাকে একটা চার্টের মতো করে বানাতে হবে। কীরকম? যেমন দেখ, ফার্স্ট অঙ্কটা আমরা করছি। দেখ, লেখা হচ্ছে কি, লেখা আছে যে আটপুরের সুবল্লভু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা শাহানা বিবিকে। তার মানে উৎপাদনকারী, প্রথমত হচ্ছে উৎপাদনকারী, যেটার নাম হচ্ছে কি সুবল্লভু। সে একটা জিনিসকে লাভ করলো কাকে? 20% লাভ করলো। 20% লাভ করলো কাকে? পাইকারি বিক্রেতা, যার নাম হচ্ছে পাইকারি বিক্রেতা বিক্রি করেছে তো শাহানা বিবিকে। কত টাকা লাভ করেছে? দেখ, 20% পর হচ্ছে 10%। এই 10%-এর পর হচ্ছে খুচরো বিক্রেতা, খুচরো বিক্রেতা মানে হচ্ছে তোর উৎপলবাবু। সেখানে কত টাকা লাভ খাইয়ে আবার বিক্রি করা হচ্ছে? 12% লাভে। তাহলে 12% লাভে, যেটা বলা হয়েছে কাকে বিক্রি করেছে? আমাকে, মানে আমি হচ্ছে কি এখানে ক্রেতা। তার মানে দেখ কী কী বলা হয়েছে। আটপুরের সুবল্লভু ধান উৎপাদন করলো, ওই জন্য তার নাম হচ্ছে ধান উৎপাদনকারী। ঠিক আছে, ধান উৎপাদন করে ওটা পাইকারি বিক্রেতা শাহানা বিবিকে 20% লাভ করলো। তারপর সে আবার শাহানা বিবি দোকানদার উৎপলবাবুকে, তা দোকানদার মানে হচ্ছে খুচরো বিক্রেতা, যেগুলো মুদিখানা দোকান রাস্তায় যেগুলো হয়, উৎপলবাবুকে আবার 10% লাভে বিক্রি করলো। উৎপলবাবু 12% লাভে যদি এটাকে বিক্রি করে থাকেন, 12% লাভে মানে কাকে বিক্রি করছে? মানে আমি দোকানে যাচ্ছি, মানে আমাকে বিক্রি করছে। আচ্ছা, এবার হচ্ছে ফার্স্ট যে প্রশ্নটা আছে সেটা কি আনসার বের করতে হবে। দেখ, বলছে সুবল্লভু যে চালটা উৎপাদন করতে 7500 টাকা খরচ হয়েছে, শাহানা বিবির কত টাকা কিনেছেন? তাহলে মাঝখানে কত কত পার্সেন্টেজ হচ্ছে? 20% লাভ হচ্ছে, তাই তো? তাহলে আলটিমেটলি কী লিখব? তাহলে সুবলবাবুর দাম 7500 টাকা। আমাকে বার করতে বলেছে শাহানা বিবি কি কত টাকায় কেনাবে, মানে শাহানা বিবির দামটা বের করতে হবে। তাহলে শাহানা বিবি দাম কত আসবে? ফার্স্ট অফ অল হচ্ছে 7500 টাকার তো আসবেই। সুবলবাবু শাহানা বিবির মাঝখানে শুধু একটাই সংখ্যা, অনলি 20%। তার মানে আমরা কী করবো? ওটাকে করে দেবো হচ্ছে 120/100। মানে 20% লাভ যেহেতু বলেছে, যদি ক্ষতি বলতো মাইনাস করতাম, যেহেতু প্লাস বলেছে মানে লাভ হয়েছে, ওই জন্য আমরা কী করবো? 20টাকে যোগ করে দেবো, 120/100। এই অঙ্কের একটা সোজা রুলস হচ্ছে, আমি এখান থেকে যত এখানে যাব তত এগুলো, মানে ধর এর পরের যে যদি এইখান থেকে উৎপলবাবুর সংখ্যা বলে, তাহলে 120/100, 110/100, যত আমার এরকম হবে তত করতে সুবিধা হবে। ঠিক সেম টু সেমভাবে যদি ব্যাকওয়ার্ড প্রসেসে আসে, মানে কিরম, ধর আমার হিসাবটা বলে দিয়েছে, বার করতে হবে সুবলবাবু, তখন জিনিসটা কী হবে? সেম টু সেমই হবে, বাট উল্টে যাবে। মানে ওপরে হবে 100, নিচে হবে 112, ওপরে হবে 100, নিচে হবে 110। 10% বলছে, ওপরে হবে 100, নিচে হবে 120। বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে পুরো জিনিসটা হবে। তাহলে সুবলবাবুর পর শাহানা বিবি, তার মানে অনলি 120/100। এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো, মানে কেটে গেলে পড়ে থাকছে 75 ইন্টু 120। তো টোটাল এটাকে যদি গুণ করি, গুণ করলে আনসার হবে 9000 টাকা। বুঝতে পেরেছিস? চলে যাচ্ছি আমরা এর সেকেন্ড পার্টের ম্যাথসে। এর পরের পার্টটা দেখ, সেকেন্ডের ম্যাথসটা বলে দিয়েছে কি, সুবলবাবু যে চালটা উৎপাদন করতে 2500 টাকা খরচ করেছে, কি সুবলবাবু 2500 টাকা খরচ করেছে, সেই চাল উৎপলবাবুকে দেবে। তার মানে মাঝখানে কতগুলো হচ্ছে? এই একটা হবে, এই একটা হবে। তার মানে দেখ, তাহলে লিখে দিলাম সুবলবাবুর দাম
সুবলবাবুর দাম বলে দিয়েছে 2500 টাকা। তাহলে আমাকে বার করতে হবে উৎপলবাবুর দাম। কত হবে দেখ, 2500 তো নেব, আর কি নেব, দুটো মাঝখানে লাভ হচ্ছে, একটা 20%, একটা 10%। যেহেতু 20%, জন্য 120/100, আর একটা 10%, জন্য হবে 110/100। সেম টু সেমভাবে কাটাকুটি করব। এই দেখ, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, এইখানে দুটো শূন্যের মধ্যে ওপরে এই একটা শূন্য কাটলো, এই একটা শূন্য কাটতে দেবো। তাহলে আমার কি সংখ্যা পড়ে আছে, 25, 12 আর 11। ঠিক আছে, এই তিনটাকে যদি গুণ করি আনসার হবে 3696। আচ্ছা, প্রশ্ন করেছে দেখ 2500 টাকা, সেই চাই উৎপলবাবু কত টাকায় বিক্রি করেছেন। উৎপলবাবু কত টাকায় বিক্রি করছেন, বিক্রি করা মানে কিন্তু এখানে আমার হিসাবটাও বলে দিচ্ছে কিন্তু, কারণ এখানে উৎপলবাবু দাম চাইনি, কিন্তু বলেছে উৎপলবাবু আবার বিক্রি করেছেন, তার মানে লাস্টে আর একটা পার্টও অ্যাড হয়ে যাবে, সেটা হচ্ছে কি 112/100। ঠিক আছে, তাহলে পুরোটা যদি গুণ করা হয় তাহলে আর একটা ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে যে কাটাকুটিটা কীরকম হবে, এই দুটো জিরো কেটে গেল, এই একটা শূন্য, এই একটা শূন্য, মানে এই দুটো শূন্য কেটে গেল। 25 দিয়ে 100 কাটলে হচ্ছে 4, 4 দিয়ে 12 কাটলে হচ্ছে 3। তাহলে ওপরে কি পড়ে আছে, 3, 11 আর 112। ঠিক আছে, ওপরে পড়ে আছে 3, 11 আর 112। এই তিনটাকে যদি গুণ করি আনসার হয়ে যাবে 3696 টাকা। বুঝতে পেরেছিস কী করে হলো? কারণ এখানে প্রশ্ন করেছে সুবলবাবু দামটা পড়ে দিয়েছে, বলছে উৎপলবাবু কত টাকায় বিক্রি করছেন, বিক্রি করা মানে কিন্তু আমার দামটা, যেহেতু আমি ওই দামে কিনছি, ওই জন্য আমাকে এখানে তিনটেই ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা চলে যাচ্ছে এর পরের পার্টটাতে কী বলছে, উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবলবাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করে থাকেন। উৎপলবাবু আমাদের কী দামে চাল বিক্রি করেছেন, 3696 টাকা। যদি সুবলবাবু যদি সেই দামে সরাসরি চালটা বিক্রি করতো, মানে সুবলবাবুই যদি বিক্রি করতো, সুবলবাবু বিক্রি করেছিল কত টাকায়, 2500 টাকায়, তাহলে ও যদি এই 3696 টাকায় বিক্রি করতো তো অবভিয়াসলি লাভ তো হতোই, তাই তো? তার মানে যদি বলছে কত টাকা লাভ হতো, এটা আমাকে বার করতে হবে। তার মানে আমাকে লিখতে হবে কি দেখ, সুবলবাবুর লাভ, মানে কারণ দেখ সুবলবাবু কিনেছে মানে বিক্রি করছে 2500 টাকায় শাহানা বিবিকে। ঠিক আছে, কারণ স্টেপ বাই স্টেপ লাভ করতে করতে অ্যান্সার এসছে কত, 3696 টাকা। এখন প্রশ্ন করছি যদি সুবলবাবু 2500 টাকায় না করে যদি 3696 টাকাতেই বিক্রি করতো তাহলে কত টাকা লাভ হতো। তাহলে হতো কি, যে লিখে দেবো হচ্ছে সুবলবাবুর লাভ। তাহলে সুবলবাবুর লাভ মানে কত হবে দেখ, 3696 মাইনাস 2500। তা আমি যদি মাইনাস করি কত হয়ে যাবে, লাস্ট হচ্ছে 96, আর এখানে চলে আসবে 1100, তাহলে 1196 টাকা। ঠিক আছে, তাহলে 1196 টাকা। তাহলে আমাকে বের করতে হবে কি, শতকরা লাভ। তাহলে শতকরা লাভ বের করার রুলস কি, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভটা কত, লাভ হচ্ছে 1196, নিচে হচ্ছে ক্রয় মূল্য মানে 2500 টাকা ইন্টু 100। তো আমি যদি 0000 কেটে দিলাম তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকবো 1196 বাই হচ্ছে 25। তাহলে আমি যদি এটাকে ভেঙে দিই, ভাঙলে হয়ে যাবে 47, 21 বাই নিচে হচ্ছে 25। ঠিক আছে, কত বেরোলো দেখ, 47, 21 বাই 25, এত টাকা বা এত পার্সেন্টেজ। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এটার তিনটে পার্টই ছিল। চলে যাচ্ছে এর পরের পার্ট, 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছে এবার। আচ্ছা দেখ 2 নম্বর অঙ্কটা কী বলেছেন, 2 নম্বর অঙ্কটা তাকে বলে দিয়েছে পরপর নামগুলো, কোনো একটা বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময় উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা, খুচরো ব্যবসায়ী এবং আমি। ঠিক আছে, কারণ পরপর এগুলো রয়েছে, প্রত্যেকটা লাভগুলো বলে দিয়েছে। লাভগুলো কত বলেছে দেখ, প্রথমটার জন্য হচ্ছে 15%, তারপরেরটা বলে দিয়েছে 20%, তারপরেরটা বলে দিয়েছে 25%। ঠিক আছে, এটা হচ্ছে লাভের জিনিসটা বলে দিয়েছে। আচ্ছা, এবার বলে দিয়েছে এখন যদি কোনো একটা ব্যাগ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা এবং খুচরো ব্যবসায়ীর মধ্যে ক্রেতার কাছে পৌঁছায় তাহলে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। দেখ ফার্স্ট পার্টে কী বলেছে, ফার্স্ট পার্টের প্রশ্ন করেছে যে ব্যাগ ক্রেতা 138 টাকায় কিনেছে, ক্রেতা মানে কে, আমার কথা বলা হচ্ছে, তাহলে আমাকে বলছে তার উৎপাদন খরচ কত, তার মানে ব্যাকওয়ার্ডে আসতে হবে। আমি একটু আগে অঙ্কটা বললাম,
যে অঙ্কটা যদি প্রথম দিক থেকে গুণ মানে যাই পেছনের দিকে যাই, মানে সামনের দিকে যদি বলা হয়, যদি এটা পেছন এটা সামনে হয়, তাহলে পেছন দিক থেকে সামনের দিকে গেলে আমি ওপরে লিখবো কি 115/100, 120/100, 125/100, এটা হতো। কিন্তু এখন কি বলেছে, এখন পেছন দিক থেকে অঙ্কটা আসতে হবে। তাহলে আমরা কি করব, জিনিসটা করব বাট উল্টে লিখবো। মানে কীরকম লিখবো, মানে দেখ লেখা আছে ক্রেতার দাম 138 টাকা, ক্রেতার দাম 138 টাকা। তাহলে প্রশ্ন করেছে উৎপাদন খরচ কত। তাহলে কী করব, উৎপাদন খরচ মানে কত হবে 138 গুণ, আমি কি করব, এগুলো ব্যাক প্রসেস করতে হবে। মানে 100 বাই হচ্ছে 125, 100 বাই হচ্ছে 120, এখানে হচ্ছে 100 বাই হচ্ছে 115। বুঝতে পেরেছিস কী করে হলো পুরো জিনিসটা। এবার এই জিনিসটা কাটাকুটি করতে হবে। কাটাকুটিটা নিজেরা করবি, করে পুরো বুঝতে পারবি ওপরে আনসারটা আসবে হচ্ছে 80 টাকা। ঠিক আছে, কারণ এইগুলো সবই কাটাকুটি যাবে, 2 দিয়ে যেমন এটা কাটা যাবে, 2 দিয়ে 120 কাটা যাবে, তারপর ওগুলোকেও সব কাটাকুটি করা যাবে। পুরোটা করে আনসার আসবে আমার 80 টাকা আনসার আসবে। চলে যাচ্ছি সেকেন্ড পার্ট ম্যাথসে। বলে দিয়েছে যে ব্যাগের খরচ 140 টাকা, ব্যাগের খরচ 140 টাকা, সেই ব্যাগের ক্রেতা কী দামে কিনবে। 140 টাকা দামটা বলে দিয়েছে, খরচটা মানে ব্যাগের উৎপাদন করতে যে খরচটা মানে এই দামটা বলে দিয়েছে, আমাকে বের করতে হবে আমার দামটা কত, কারণ বলছে ক্রেতা কী দামে কিনবে। তার মানে পুরোটাই করতে হবে সামনে বা পেছন দিক থেকে সামনে আসছি। তার মানে লিখে দিয়েছি ব্যাগের খরচ, লিখে দিলাম হচ্ছে কি ব্যাগের খরচ হচ্ছে কত টাকা বলে দিয়েছে 140 টাকা, ব্যাগের খরচ হচ্ছে 140 টাকা। ক্রেতা কী দামে কিনবে, তার মানে হয়ে যাবে কি ক্রেতার দাম, ক্রেতার দাম হবে কত, দেখ 140 ইন্টু এখানে হবে কত 115/100 ইন্টু হচ্ছে 120/100 ইন্টু হচ্ছে 125/100। তাহলে আমাকে কী করতে হবে, পরপর কাটাকুটিগুলো করতে হবে। কাটাকুটিগুলো করলে ওপরে চলে আসবে আমার 483, নিচে হচ্ছে 2। ঠিক আছে, ওপরেতে ক্যালকুলেট করে চলে আসবে 483, নিচে হচ্ছে 2। তো এটাকে যদি আবার ভাঙা হয় 2 দুগুণে 4 দুগুণে 8, 2 1 2, পয়েন্ট হচ্ছে 5 টাকা। মানে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিলে আনসারটা বেরিয়ে আসবে, কিন্তু পুরোটাই কাটাকুটি করতে হবে। ওপরে প্রথমে 2 শূন্য, এই 2 শূন্য কেটে যাবে, তারপর 25 দিয়ে কাটা যাবে, 5 25 100, 4 25 এটা 4 দিয়ে 12 কাটা যাবে 3। তো এরকমভাবে পুরো জিনিসটা কাটাকুটি করলে আমার আনসার আসবে 483/2। আচ্ছা, তাহলে আমি শুধু এখানে একটা জিনিস লিখে রাখছি, মানে এটা একটা ইম্পর্টেন্ট লাইনের মতো, যে যেহেতু সরলরেখাটা সামনে থেকে পেছনের দিকে যাচ্ছে, সামনে থেকে পিছনের দিকে যায়, তাহলে লবে মানে আমরা ভগ্নাংশ কি লিখি, লব বাই হর, তো তাহলে লবে লিখবো হচ্ছে টাকার পরিমাণটা, তাহলে লবে টাকা ও হরে 100 লেখা 100 টাকা লেখা হবে। যেমন দেখ এই অঙ্কটার ক্ষেত্রে ওপরে দেখ দামগুলো লিখেছি 115/100, 120/100, 125/100, তাহলে এটা রুলসের মতো লিখিয়ে দিলাম। যদি এটা ব্যাক প্রসেসে আসি তখন হয়ে যাবে কি লবের মধ্যে 100 হবে আর হরের মধ্যে টাকাটা ক্যালকুলেট হবে। ওই জন্য দেখে লেখা আছে সামনের দিক থেকে পেছনের দিকে যদি যাই। ঠিক আছে, চলে যাচ্ছি এর থার্ড নম্বর পার্টে দেখ কী বলা আছে, খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন, তাহলে ওপরের ছবি অনুযায়ী খুচরো ব্যবসায়ী 98 টাকায় কিনেছেন, বিক্রির দাম বলেনি, তাহলে খুচরো ব্যবসায়ীর কেনা মানে এইখানে দাঁড়িয়ে আছে দামটা। আচ্ছা, খুচরো ব্যবসায়ী 98 টাকায় কিনেছেন, তাহলে সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে। তাহলে ক্রেতা মানে শুধু কতগুলো লাভ হবে, একটাই লাভ, সেটা কত পার্সেন্ট, 25%। তার মানে দেখ হয়ে যাবে কত খুচরো ব্যবসায়ীর দাম, তাহলে লিখলাম খুচরো ব্যবসায়ীর দাম। তাহলে দেখ খুচরো ব্যবসায়ী দাম যদি 98 টাকা হয়ে যায়, প্রশ্ন করেছে কি দেখ
প্রশ্ন বলছে ব্যাগটা কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে। তাহলে লিখে দিলাম হচ্ছে কি ক্রেতার দাম, তাহলে লিখলাম হচ্ছে কি ক্রেতার দাম, তার মানে কত হবে দেখ 98 টাকা। আর পার্সেন্টেজটা কত হচ্ছে, পার্সেন্টেজটা বলে দিয়েছে 25%, তাহলে লিখে দেবো কত এখানে 125 বাই হচ্ছে 100। তাহলে সেম টু সেম ধরো এখানে 5 দিয়ে 25 দিয়ে যদি কাটি, 25 দিয়ে এটা কাটলে হচ্ছে 5, 25 দিয়ে এটা কাটলে হচ্ছে 4। আবার দেখ 98টাকে 2 দিয়ে কাটলে হবে 49, এটা কাটলে হবে 2, ঠিক আছে। তাহলে কত হয়ে গেল আমার, ওপরে হয়ে গেল 49, ওপরে 5, নিচে হচ্ছে 2। তাহলে আমি যদি কাটাকুটি করি কত হবে 245 বাই হচ্ছে 2 টাকা, ঠিক আছে। তাহলে 245 বাই 2 এটাকে যদি ভাগ করে দিই কত আনসার আসবে 122.5 টাকা, ঠিক আছে। তাহলে আমার ক্রেতার দামটা বেরিয়ে আসবে। এবার চলে আসছি এর পরবর্তী পার্ট, পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন, মানে 4-এর পার্টটা দেখ বলে দিচ্ছে পাইকারি বিক্রেতা 175 টাকায় কিনেছেন, তার মানে কি এইখানটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এইখানে দাঁড়িয়ে আছে দামটা। আচ্ছা সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে, তাহলে ক্রেতা মানে এইখানে, তাহলে কতগুলো পার্সেন্টেজ খাবে, একটা 20 আর একটা হচ্ছে 25, তাই তো। কারণ দেখ পাইকারির দামটা বলে দিয়েছে 175 টাকা, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে, তাই জন্য আমাকে একবার 20% আর একবার 25% দুটোইরই ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তাহলে চলে যাচ্ছি এর পরবর্তী পার্টে। তাহলে এটার 4 নম্বর পার্টের এটাই হবে কি, পাইকারি বিক্রেতা 175 টাকায় কিনেছেন, তাহলে লিখলাম পাইকারি বিক্রেতা 175 টাকায় কিনেছেন, 175 টাকায় কিনেছেন। তাহলে এখানে প্রশ্ন করেছে কি ক্রেতাকে কত টাকা দিতে হবে, তার মানে ক্রেতাকে দিতে হবে কত টাকা হবে, তাহলে 175টা নর্মাল ছিল গুণ এখানে কত টাকা হবে। ফার্স্ট অফ অল দেখ পাইকারি বিক্রেতার দাম বলে দিই, তার মানে একবার হচ্ছে কত 20% আর একবার হচ্ছে 25%, তার মানে দুটো লাভ মানে কত আসবে, একটা হচ্ছে 120 বাই 100 আর একটা হচ্ছে 125 বাই 100। তো টোটালটা ক্যালকুলেট করতে হবে, 120 বাই 100 এগুলো যদি পুরো কাটাকুটি করা হয় আনসার চলে আসবে 525 বাই 2। যদি এটাকে আবার ভাঙা হয়, ভাঙালে আনসার আসবে 262.5 টাকা, ঠিক আছে, 262.5 টাকা। চলে যাচ্ছে এর পরবর্তী পার্ট 5-এর পার্টটাতে। 5-এরটা কি বলা হচ্ছে, 5-এর অঙ্কটা থেকে বলা হয়েছে ক্রেতা যে ব্যাগটা 276 টাকায় কিনেছে পাইকারি বিক্রেতা থেকে কিনলে কত টাকায় কিনতে হবে, তার জন্য কত টাকা সাশ্রয় হবে। তাহলে দেখ আমার দামটা বলে দিয়েছে বলছে পাইকারি বিক্রেতা থেকে কিনলাম, পাইকারি বিক্রেতা মানে কি, মানে খুচরো ব্যবসায়ীর জায়গায় আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে, মানে জাস্ট একটা স্টেপ আগে। ওই জন্য আমাকে কী করতে হবে, একটা স্টেপেরই হিসাবটা বানাতে হবে, মানে আমাকে পেছন দিক থেকে সামনে আসছে, তার মানে এটা কত হয়ে যাবে 100 বাই 125, কিন্তু এইখানে আসছে না কিন্তু, ঠিক আছে, কারণ এখানে আসা মানে হচ্ছে উৎপাদনকারী বিক্রি হয়ে করছে, আমাকে বলেছে পাইকারি বিক্রেতা বিক্রয় করেছে, মানে পাইকারি বিক্রেতা থেকে আমি কিনছি, তার মানে ও তো অবভিয়াসলি 20% লাভ রেখেই বিক্রি করছে, তার মানে আলটিমেটলি একটা স্টেপ আমাকে ক্যালকুলেট করতে হবে। ওই জন্য লিখে দিলাম যে ক্রেতার দাম 276 টাকা, তাহলে এখানে কি হবে, পাইকারির দাম হবে, পাইকারির দাম কত হবে 276 গুণ হয়ে যাবে কত 100 বাই 125, শুধু লাস্ট পার্টটাই ক্যালকুলেট হবে 25%-এর ব্যাপারটা। তাহলে 100 বাই 125 হলে আমি যদি কাটাকুটি করি 25 দিয়ে কাটলে ওপরটা 4, নিচেরটা হবে 5, তাহলে 4 আর 276কে গুণ করলে হয়ে যাবে 1104, নিচে হচ্ছে 5। যদি আমি করি মানে ভাগ করে দিই, ভাগ করলে আনসার আসবে 220.8 হচ্ছে টাকা, ঠিক আছে। তার মানে অবভিয়াসলি দেখ সাশ্রয় তো হতোই, তার মানে লিখে দেবো সাশ্রয় হতো কত টাকা, 276 মাইনাস 220.8, তাহলে এটা যদি বিয়োগ করলে আনসার আসবে 55.2 টাকা, তাহলে এই টাকাটা তার সাশ্রয় হতো, বুঝতে পেরেছিস। চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। দেখ 3 নম্বর অঙ্কে বলা হচ্ছে কি, বলা হয়েছে উৎপাদন খরচ পাইকারি বিক্রেতা, খুচরো ব্যবসায়ী এবং ক্রেতা
এতক্ষণ ধরে আমাদের পার্সেন্টেজগুলো বলা হচ্ছিলো, মানে ধর প্রথমের ভ্যালুটা বলা ছিল 1050 হলে ক্রেতা কত হবে, এইরকমভাবে বলা ছিল, আমাকে বাকি হিসাবগুলো বার করতে হচ্ছিলো। এখন অঙ্কটা কি বলেছে, দামগুলো বলে দিয়েছে, আমাকে সবকটার ক্যালকুলেশন করতে হবে, পার্সেন্টেজ ওয়াইজ আমাকে ক্যালকুলেট করতে হবে, মানে এর মাঝখানগুলো থেকে কত টাকা করে পার্সেন্টেজ লাভ খেয়েছে সেটা আমাকে বের করতে হবে। ফার্স্ট প্রশ্নটা দিয়েছে, দেখ হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ী শতকরা কত টাকা লাভ হলো। তাহলে খুচরো ব্যবসায়ী নিশ্চয়ই কিনে এইখানে আমাকে বিক্রি করে লাভ করেছে, তাহলে আমাকে যা ক্যালকুলেশন করতে হবে এই দুটোর মধ্যে এই রিলেশনটা বের করতে হবে। তাহলে লিখে দিলাম, দেখ যে খুচরো ব্যবসায়ীর দাম, খুচরো ব্যবসায়ীর দাম ৳1,449 টাকা, কয়টা লিখলাম হচ্ছে ক্রেতার দাম, ক্রেতার দাম হচ্ছে 1666.35 টাকা। তাহলে বুঝতেই পারছিস গ্যাপিং, তার মানে লাভ তো হয়েছে, তাহলে লাভ হয়েছে কত টাকা, 1666.35 মাইনাস হচ্ছে 1449। আমি যদি বিয়োগ করি, বিয়োগ করলে আনসার আসবে কত, 217.35 টাকা। তাহলে আমাকে বার করতে হবে কি, শতকরা লাভ। তাহলে লিখে দিলাম শতকরা লাভ সমান সমান কী হবে, লাভ বাই হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে এখানে কত টাকা আসবে, অবভিয়াসলি 1449, এখানে এটা ক্রয় মূল্য 1449 ইন্টু হচ্ছে 100, তাহলে এখানে যদি 100 হয় তার মানে আলটিমেটলি গুণ হয়ে যাচ্ছে, গুণ হয়ে গেলে কত হবে 217.35, নিচে হচ্ছে 1449, ঠিক আছে, ওপরে হয়ে যাবে কত 217.35, নিচে হচ্ছে 1449। তো এটা যদি কাটাকুটি করি তাহলে আনসার হয়ে যাচ্ছে 15 টাকা, বা আমরা বলতে পারি কি 15%, মানে লাভের অঙ্কটা বলে দিয়েছে কত 15%, অর্থাৎ এখান থেকে এতটা অবধি খুচরো ব্যবসায়ী থেকে ক্রেতার মাঝখানের লাভটা হচ্ছে 15%, ঠিক আছে। চলে যাচ্ছে এর পরবর্তী পার্ট, সেকেন্ড অঙ্কটা। এর পরের পার্টটা বলা হয়েছে কি, দেখ বলা হচ্ছে হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা কত পার্সেন্ট লাভ হয়েছে। তাহলে দেখ আমরা এইখানে লাভটা আমি এখানে লিখে রেখে দিলাম হচ্ছে 15%, ঠিক আছে। এখন এবার বার করতে বলছে পাইকারি বিক্রেতার কত টাকা লাভ হয়েছে, তাহলে সেম টু সেম 1260 আর 1449 এই দুটোর মধ্যে রিলেশনটা বের করতে হবে। তাহলে লিখতে হবে কি, পাইকারি বিক্রেতা হচ্ছে 1260 টাকায় কিনেছেন, খুচরো ব্যবসায়ী 1449 টাকা, তাহলে লাভটা বের করব। সেম টু সেমভাবেই কিন্তু এই আগের মতো অঙ্কটা করেই বের করতে হবে। করে ফেলি, এটা লিখলাম সেকেন্ডেরটা, যে পাইকারি বিক্রেতার দাম $1260 টাকা, আর খুচরো ব্যবসায়ীর দাম 1449 টাকা। তাহলে অবভিয়াসলি বুঝতেই পারছিস লাভ হয়েছে, লাভ হয়েছে কী করে আমি বলবো, তাহলে 1449 মাইনাস হচ্ছে 1260, বিয়োগ করলে আসবে 189 টাকা। তাহলে সেম টু সেমভাবে বার করতে হবে কি, শতকরা লাভ, তার মানে এখানে লিখে দেবো হচ্ছে শতকরা লাভ সমান সমান আমার আসবে কত, প্রথমে হচ্ছে লাভ, নিচে হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে এখানে 1260 ইন্টু হচ্ছে 100, ঠিক আছে। তাহলে কত কত হলো 189, নিচে 1260 ইন্টু 100, এটাও যদি সেম টু সেমভাবে একটা শূন্য কেটে গেল, তার মানে ওপরে পড়ে আছে 1890, নিচে হচ্ছে 126, সেম টু সেম এটাও যদি ক্যালকুলেট করা হয় তাহলে এটাও চলে আসবে 15%। তার মানে দেখ, তার মানে এটা যদি 15% হয় তাহলে এখানটা আমরা লিখে দিতে পারবো হচ্ছে 15%। তাহলে এখানে পাইকারি বিক্রেতা থেকে খুচরো ব্যবসায়ী, তাহলে এখানটাও হয়ে গেল কত 15%, ঠিক আছে। এবার থার্ড নম্বর অঙ্কটা দেখ বলছে সাইকেল বিক্রি করে উৎপাদনকারী শতকরা কত টাকা লাভ হলো, তার মানে এটার সঙ্গে এটার লাভের রিলেশনটা বের করতে হবে, ঠিক আছে, এর মধ্যে কত টাকা লাভ হচ্ছে। তাহলে উৎপাদনকারী দাম হচ্ছে 1050, পাইকারি বিক্রেতার দাম হচ্ছে 1260 টাকা। তাহলে লিখে ফেলবো এটার থার্ড নম্বর পার্টটা হতে হবে, তাহলে এখানে লিখে দিতে হবে
উৎপাদনকারী মানে সাইকেল বিক্রি করে উৎপাদনকারী শতকরা কত টাকা লাভ হলো। তার মানে দেখ উৎপাদনকারীর দাম বলে দিচ্ছে কত, 1050 টাকা, আর পাইকারি বিক্রেতার দাম 1260 টাকা। তাহলে অবভিয়াসলি লাভ তো হয়েছে। তাহলে লাভ হচ্ছে কত টাকা, 1260 মাইনাস হচ্ছে 1050, তাহলে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে আনসার হচ্ছে 210 টাকা। ঠিক আছে, তাহলে সেম টু সেমভাবে আমাকে বের করতে হবে কি শতকরা লাভ। তাহলে শতকরা লাভটা বের করলে কি করে বের করব, ওপরে লিখবো লাভ, নিচে হচ্ছে কি মানে ওপরে লাভ নিচে হচ্ছে ক্রয় মূল্য, মানে 1050 ইন্টু হচ্ছে 100। 210কে 1050 দিয়ে কাটলে হয় 5, 5কে দিয়ে 100 কাটলে হবে 20%। তাহলে আনসার বেরিয়ে গেল হচ্ছে 20%। ঠিক আছে, আচ্ছা লাস্টের আগের একটা পার্ট আছে চারেটা বলছে একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলের উৎপাদন খরচে শতকরা কত টাকা বেশি দিতে হচ্ছে। উৎপাদন খরচে শতকরা কত টাকা বেশি, তাহলে যদি প্রশ্নটা দেখিস, প্রশ্নটা দেখলে বুঝতে পারবি আমার উৎপাদনকারীর খরচ হচ্ছে 1050 টাকা, কিন্তু আমাকে দিতে হচ্ছে কত 1666.35। তাহলে বুঝতেই পারছিস এখান থেকে এত টাকা, তার মানে এত টাকা লাভ হচ্ছে, তাই তো, মানে এত টাকা বেশি দিতে হচ্ছে, তাহলে কত পার্সেন্ট বেশি দিতে হচ্ছে সেইটা আমাকে বের করতে হবে। তারপরে লিখে দেবো যে উৎপাদন খরচ হচ্ছে 1050 টাকা, এবারে ক্রেতাকে দিতে হচ্ছে বা ক্রেতার দাম 1666.35 টাকা, তার মানে বেশি। 1666.35 মাইনাস হচ্ছে 1050, তাহলে আমি যদি বিয়োগ করে দিই আনসার কত হবে 616.35 টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 616.35 টাকা। আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে হচ্ছে শতকরা লাভ। তাহলে শতকরা লাভ মানে 616.35 নিচে হচ্ছে আসল যে টাকাটা মানে 1050 টাকা ইন্টু হচ্ছে 100। তাহলে যদি আমি ক্যালকুলেট করলে এটা ওপরটা চলে আসবে 616.35, নিচে হচ্ছে 1050, 5 দিয়ে কাটাকুটি করব, পুরোটা কাটাকুটি করলে আমার আনসার চলে আসবে, ওটা 5 দিয়ে কাটাকুটি করলে হবে কত 12327, নিচে হচ্ছে 210। তাহলে আমি যদি করি পয়েন্টে বসে তাহলে 58.7 টাকা। তাহলে এটা হচ্ছে আমার শতকরা লাভ বেরিয়ে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে 58.7% হচ্ছে শতকরা লাভ। চলে আসছে লাস্ট পার্টটা বলে দিয়েছি, যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন তাহলে উৎপাদনকারী 30% লাভ রাখেন। তাহলে বইটা দেখলে বুঝতে পারবি, দেখ উৎপাদনকারীর দাম হচ্ছে কত 1050 আর ক্রেতার দাম হচ্ছে 1666। এখানে বলছে উৎপাদনকারীর কাছ থেকে যদি কেনেন, আমি যদি ডাইরেক্ট এইখানেই চলে গেলাম মানে ডিলারশিপের কাছেই চলে গেলাম, তাহলে আমার কত টাকা বলছে, তাহলে উৎপাদনকারী 30% লাভ রাখতো, তাহলে ও যখন কাজটা করতো তখন 30% লাভ রেখে কে বিক্রি করতো, তাহলে ক্রেতার কত টাকা সাশ্রয় হতো। তার মানে সেম টু সেম ভাগে দেখতে হবে যে 30%-এর দামটা কত হচ্ছে, 30%-এর দামটা কত হচ্ছে সেটা আগে বের করবো, সেই অনুযায়ী ক্যালকুলেট করা হবে। তাহলে দেখ লিখে দেবো যে উৎপাদন খরচ 1050 টাকা, আমাকে বার করতে বলেছে কি লাভটা হচ্ছে কত 30%, তাহলে আমার দামটা কত আসতো, তাহলে আমার দাম কত টাকা আসতো 1050 গুণ 130/100, কারণ এখানে পার্সেন্টেজের লাভটা বলেছে 30%, ওই জন্য করে দিলাম 130/100 বা, তাহলে এখানে আমার যদি পুরোটা ক্যালকুলেট করলে আমার চলে আসবে কত, এখানে এই একটা জিরো, এই একটা জিরো, এই একটা জিরো, এই একটা জিরো, তাহলে 13 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে এটা কত হয়ে যাবে 1365 টাকা। ঠিক আছে, তাহলে 1365 টাকা দামটা চলে আসবে। তাহলে আমাকে এখন প্রশ্ন করছে কি কত টাকা তার সাশ্রয় হচ্ছে,
তাহলে ও কিনেছিল কত 1666.35 টাকায় কিনেছে ক্রেতা। তাহলে আমি যদি ডাইরেক্ট এখান থেকে ডিলারশিপের কাছ থেকে কিনতাম তাহলে অবভিয়াসলি আমার লাভ হতো। তার মানে লিখলাম যে বা সাশ্রয় হতো। তাহলে লিখতে হবে কি সাশ্রয় সমান সমান হচ্ছে কত হবে 1666.35 মাইনাস হচ্ছে 1365। তাহলে আমি যদি এটাকে বিয়োগ করে দিই আনসার চলে আসবে কত 301.35 টাকা। এই টাকাটা আমার সাশ্রয় হতো। ঠিক আছে, এই পর্যন্তই হচ্ছে অঙ্ক। তো এরপর 4 থেকে শর্ট প্রশ্ন শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 3 পর্যন্ত অঙ্কগুলো আমি বলে দিলাম, লাভ ক্ষতির পার্ট আমাদের শেষ হয়ে গেল। ঠিক আছে, যে যেখানটা বুঝতে পারবি না বলবি, বলে দেবো।